সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা উত্তর মেট্রো স্টেশন থেকে এখন যাব উত্তরা আবদুল্লাপুর অভিমুখে। আমরা মেট্রো স্টেশন নিচ থেকেই যে বিআরটিসি শাটল বাসগুলো আছে সেখানে উঠেছি। আমরা এখান থেকে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে যাব। দেখতে পাচ্ছেন কি চমৎকার সুপ্রশস্ত মেট্রো লাইনের পিলার এবং তার উপর দিয়ে মেট্রো লাইন চলে গেছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের ডিপোতে। তিনটি লাইন, মাঝখানে একটি লাইন, দুপাশে দুটি লাইন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই মেট্রো লাইনের নিচের রাস্তা, এবং রাস্তায় কিন্তু ব্যাপক পরিমাণে যানবাহন পার্কিং করে রাখা হয়েছে, যে কারণে এখানে রাস্তার প্রশস্ততা অনেক কমে গেছে। ট্রাক, কাভার্ড ভ্যান, বাস যে যেভাবে পেরেছে এই জায়গাটিতে আসলে এভাবে সবাই রাস্তাটাকে দখল করে রেখেছে। আশা রাখবো যে এই জায়গাগুলো আরো সুন্দর হবে। এবং মেট্রো স্টেশনের পিলারগুলোতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পোস্টার দূষণ শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নাগরিকদের থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ শুরু হয়েছে মেট্রো স্টেশনগুলোর নিচে ফুটপাতগুলো দখল হওয়ার জন্য এবং হকারদের দোকান বসার কারণে সেখানে কিন্তু নাগরিকরা প্রতিবাদ শুরু করেছেন। আমরা চাইবো এই ধরনের স্থাপনাগুলোর পোস্টার দূষণ রোধেও অনেকে এগিয়ে আসুক, সচেতনতা বৃদ্ধি হোক, সমাজের সবার মাঝে পৌঁছে যাক। আপনারা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি গোল চত্বর, বিশাল সুপ্রশস্ত একটি গোল চত্বর, বাম দিকে ডিপো। এখানে মেট্রো লাইনটি শেষ হয়ে গেছে, ভবিষ্যতে হয়তো উত্তরার দিকে যাবে সম্প্রসারণ লাইনের কাজ শুরু হলে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে উত্তরা মাইলস্টোন কলেজ খুবই কাছাকাছি। গত বছরের এই জুলাই মাসেই অর্থাৎ 19 তারিখে এখানে বিমান দুর্ঘটনা ঘটেছিল এবং অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই দিনটির কথা আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে। সত্যি একটি ভয়াবহ দিন ছিল। উত্তরার জায়গাগুলো আমি সঠিকভাবে ঠিক চিনি না, হয়তো যাতায়াত করি, নামগুলো সেভাবে মেনশন করতে পারি না। তারপরও আমরা এদিক দিয়ে যাব জনপথ মোড় পর্যন্ত। এখানে কিন্তু বিআরটি এর অফিস আছে, আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। তবে যারা এই এলাকায় থেকেছেন কিংবা পরিচিত তাদের হয়তো চিনতে সুবিধা হবে। এছাড়াও আমি তো ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলো আপনাদের মাঝে মাঝেই ভ্রমণ করে দেখাই, নিশ্চয়ই এতে আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যারা এখন ঢাকা থেকে দূরে আছেন কিংবা দেশের বাইরে আছেন, তারা হয়তো এই দৃশ্যগুলো দেখলে একটু ভালো লাগবে। এবং এখন যেহেতু বর্ষাকাল এবং ভালোই বৃষ্টিপাত আছে, এই জন্য রাস্তাগুলো ভেজা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে অনেক সড়কই দেখিয়েছি, কিন্তু আসলে এই সড়কটি সেভাবে হয়তো কখনো দেখানো হয়নি। আর যারা উত্তর মেট্রো স্টেশনে যাতায়াত করেন তাদের কাছে এই রাস্তাটি অবশ্যই পরিচিত। উত্তরা হাউস বিল্ডিং থেকে সরাসরি মেট্রো স্টেশন উত্তরে আসার জন্য এ ধরনের শাটল বাসের পাশাপাশি এখান থেকে লেগুনাগুলো আছে, সেই লেগুনাগুলোতে আসা যায়। বাসে যাতায়াত করলে উত্তরা হাউস বিল্ডিং কিংবা উত্তরা আবদুল্লাপুর 10 টাকা ভাড়া এই শাটল বিআরটিসি বাসে। আর লেগুনাগুলোতে যদি হাউস বিল্ডিং থেকে আসেন তাহলে 15 টাকা ভাড়া পড়বে উত্তর মেট্রো স্টেশন পর্যন্ত। সকাল সকাল হওয়ায় এখানকার আশপাশের দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং রাস্তায় ভিড়ও একটু কম রয়েছে। আপনারা যারা উত্তরা আজমপুর, আবদুল্লাপুর এই আশপাশে যারা আছেন তারা নিশ্চয়ই মেট্রো রেলে যাতায়াত করেন এবং এই রাস্তাটি এখন যোগাযোগের জন্য অনেক ভালো হয়েছে। মোটামুটি মেট্রো রেল যতক্ষণ চলে ততক্ষণ কিন্তু সব ধরনের পাবলিক ট্রান্সপোর্টগুলো এখানে পাওয়া যায়। আমরা যে জায়গাটিতে আছি এটি উত্তরা রূপায়ণ সিটি যেটা আছে তার গেটের সামনেই। এই জায়গাটি দেখছি যে প্রচণ্ড রিক্সার অনেক জটলা দেখা যাচ্ছে এবং এই উত্তরার যে রূপায়ণ সিটি সেটি খুবই অত্যাধুনিক এবং খুবই চমৎকার।
আমরা মোটামুটি এখন উত্তরা জনপদ মোড়ে চলে এসেছি। এখান থেকে উত্তরার যে হাউস বিল্ডিং মোড় আছে সেটিও বেশ দূরে, এবং এই সড়কটিতে রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন ভবন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এখনকার এই দৃশ্যটি দেখতে। প্রিয় দর্শক, আমরা এখন একটু প্রশস্ত এবং একটি সুন্দর সড়ক ধরেই যাচ্ছি। এই সড়কটিতে পর্যাপ্ত গাছ দেখতে পাচ্ছি ডিভাইডারে, এবং সড়কটিও বেশ প্রশস্ত। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখন ঢাকা শহরের প্রত্যেকটি সড়কেই মোটামুটি আমরা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলোকে দেখতে পাই, এবং এই রিক্সাগুলো অনেকটাই এলোমেলোভাবে সড়কে চলাচল করে, যে কারণে আসলে দেখা যায় যে গতিসম্পন্ন যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং দ্রুত যেতে পারে না, এবং অনেক সময় এই চালকদের বেপরোয়া চলাচলের জন্য বিভিন্ন দুর্ঘটনাও আমরা দেখতে পাই। তো এই ধরনের ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেটার অবশ্যই প্রয়োজন রয়েছে নগরবাসীর জন্য, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য, রাজধানীতে যারা বসবাস করছেন। তবে তাদের জন্য আসলে আলাদা লেন হওয়া উচিত। এই যে তারা চারপাশেই সড়কের সব প্রান্তেই আসলে বেপরোয়াভাবে থাকে, এটি আসলে তাদেরকে একটি লেনের মধ্যে নিয়ে আসলে মনে হয় একটু ভালো হয়। আমি আসলে এই রিক্সা তুলে দেওয়ার বিপক্ষে, কারণ এই রিক্সার প্রয়োজন আছে। সবার তার পার্সোনাল গাড়ি নেই, যে কারণে রিক্সাটা প্রয়োজন। তবে সেটা যদি লেন ধরে সুশৃঙ্খলভাবে যাতায়াত করে তাহলে ভালো হয়। আর এটির ব্যাপারে আসলে যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছে তারা যদি এই বিষয়গুলো একটু মনিটরিং করেন তাহলে আরও ভালো হয়। যেহেতু সকাল সকাল এসেছি, যে কারণে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো বন্ধ রয়েছে। এখানে বেশ কিছু ফার্নিচারের দোকানও দেখা যায়, এবং উত্তরার এই এলাকাগুলোর যেই সেক্টরগুলো রয়েছে এবং বিভিন্ন স্থাপনা রয়েছে সেগুলো আসলে এক্স্যাক্টলি আমি সেভাবে চিনি না, কারণ আমি আসলে উত্তরা যাতায়াত করি ঠিকই, কিন্তু উত্তরার সব জায়গায় সেভাবে আমার জানাশোনা বা চেনা নেই। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন এবং উত্তরায় যদি থেকে থাকেন বা ছিলেন, তারা অবশ্যই কে কোন জায়গায় দেখছেন সেটি একটু করে জানাবেন। এবং এখানে আপনারা দেখবেন যে এই সড়কটির মাঝে মাঝে বিভিন্ন সেক্টরের সংযোগস্থল হওয়ার কারণে সেই মোড়গুলোতে কিছুটা যানবাহনের জটলা থাকে বা গতি কমে যায়। তবে উত্তরা কিন্তু একটি চমৎকার শহর। বিশেষ করে এই শহরটি ঢাকায় যখন সম্প্রসারণ করা হয় ঢাকাকে, তখন এটি অনেকটা প্ল্যানিং করে সেক্টর তৈরি করা হয়েছে, যে কারণে সুপ্রশস্ত রাস্তাঘাটগুলো দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে জমজম টাওয়ার, এটি একটি দৃষ্টিনন্দন শপিং মল এবং বিশাল বড় শপিং মল, বেশ নাম করা। এর ভবনের যে স্থাপত্য শৈলীটি সেটিও খুবই দৃষ্টিনন্দন, এবং আমরা এতক্ষণ রাস্তা খালি দেখেছিলাম, তবে এখন এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে দুপাশের সড়কে বেশ যানবাহনের জটলা, তার মধ্যে অটো রিক্সাও আছে অনেকগুলো, তা দেখতে পাচ্ছেন। এই সড়কটিতে এখন আপনারা বিভিন্নভাবেই যাতায়াত করতে পারবেন। দেখা যায় যে মেট্রো রেলে যারা যাতায়াত করতে চান, লেগুনার পাশাপাশি বাসও রয়েছে। এবং আমরা ঢাকা শহরকে যখন দেখাই তখন সবচেয়ে বেশি খারাপ লাগে মাথার উপরে তারগুলো দেখতে, সেটি আধুনিক গুলশান, বনানী, বাড়িধারা হোক, আর উত্তরায় হোক, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, যেখানেই যাই না কেন, ঢাকার সবচেয়ে বেশি এই তারগুলো ঝুলে থাকে দুপ্রান্তেই বেশি। এই তারগুলোকে যদি মাটির নিচে নেওয়া যায় তাহলে যেমন দৃষ্টিনন্দন হবে প্রত্যেকটা রাস্তাঘাট, সে পাশে এগুলো নিরাপদও হবে, কারণ তারগুলো এমনভাবে ঝুলে থাকে চারপাশে। দেখুন প্রিয় দর্শক, এই বিষয়গুলো এখন আমাদের আসলে পরিকল্পনার মধ্যে নিয়ে আসা উচিত। এবং উত্তরা একটি পরিকল্পিত শহর হওয়ার কারণে দেখা যায় যে গাছপালাও আছে, আবার লেকও আছে, যে কারণে উত্তরার পরিবেশটা আসলে সুন্দর। তবে অন্যান্য জায়গার তুলনায় উত্তরা যেহেতু পরে তৈরি হয়েছে, যে কারণে কিন্তু রাস্তাঘাটগুলো বেশ ভালোই, এবং আমরা মোটামুটি হাউস বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছেন এই সড়কগুলোতে কিছু রেনোভেশনের কাজ করা হচ্ছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে অনেক মানুষই চিকিৎসা সেবা নিয়ে থাকেন এই উত্তরা, আবদুল্লাপুর, টঙ্গী আশপাশের লোকজন।
ডান পাশেও বেশ কিছু সুউচ্চ ভবন দেখতে পাচ্ছি, নতুন নতুন শপিং মল দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এগুলোর নাম আমি জানি না, যেহেতু আসলে আমার এদিকে জানাশোনা একটু কম, সে কারণে আমরা বলতে পারছি না আসলে। তো আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং একই সঙ্গে ঢাকার আর কোন কোন সড়ক আপনারা দেখতে চান সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত হিসেবে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই পরামর্শ বা মতামত অনুযায়ী সেই সড়কগুলোর দৃশ্য ধারণ করে দেখানোর জন্য। রাস্তার ডান পাশে দুই তিনটি সুউচ্চ সুন্দর সুন্দর ভবন তৈরি হয়েছে। একটি হচ্ছে মাস্কট প্লাজা, এরপরে আরেকটি শপিং মলের ভবনও দেখা যায়। হাউস বিল্ডিং ফ্লাইওভারের নিচেই, এবং এই ফ্লাইওভারটি অনেক প্রশস্ত আবদুল্লাপুর পর্যন্ত। বেসিক্যালি এখানে বিআরটি প্রকল্পের কারণে এই ফ্লাইওভারটি সুপ্রশস্ত হয়েছে। ডান পাশে দেখতে পাচ্ছেন বিআরটি প্রকল্পের যেই স্টেশন ছিল, তবে এই প্রকল্পটির কাজ বন্ধ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে বর্তমান সরকার কী করবেন আগামীতে সে বিষয়ে হয়তো আমরা জানতে পারবো। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং নতুন দর্শকদের আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আমরা কিন্তু একবারে চলে এসেছি উত্তরা আবদুল্লাপুর মোড় পর্যন্ত। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।